তারপর দেখো 1 আছে 1 আছে 1 আছে 1 আছে, সো এটাও পুরোপুরি সত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে যে কোনো ধরনের বুলিয়ান উপপাদ্যকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে পারি। তো দেখো আমরা এখানে একটা উপপাদ্য লিখে নিয়েছি, সো এটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। তো ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করার জন্য প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে কয়টা প্যারামিটার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি দুইটা প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো দুইটা প্যারামিটার বা চলকের জন্য আমাদের টোটাল ইনপুট হবে কয়টা? 4টা। এটা বের করার সূত্র হচ্ছে খুবই সহজ, জাস্ট তোমরা 2 টু দি পাওয়ার n দিবে। এখানে n হচ্ছে প্যারামিটার বা ভেরিয়েবলের সংখ্যা। তো ভেরিয়েবল আছে এখানে a আর b ছাড়া কিন্তু কোনো ভেরিয়েবল নেই, সো ভেরিয়েবল হচ্ছে দুইটা। সো আমরা এখানে 2 এর উপরে দিব কত? 2। সো আমাদের ইনপুট সংখ্যা হবে 4টা। তো যখন এখানে প্যারামিটার বা ভেরিয়েবল দুইটা হবে তখন আমাদের ইনপুট হবে 4টা। সো 4টা ইনপুটকে আমরা কিভাবে লিখবো? এটা খুবই সহজ। দেখো আমরা একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল এখানে এঁকে নিচ্ছি। সো এখানে দুইটা ইনপুটের জন্য আমরা দুইটা ঘর কাটলাম প্রথমে। সো প্রথমে আমরা লিখি এ এন্ড বি। সো এ এন্ড বি এর জন্য আমরা 4টা ইনপুট লিখতে পারবো। 4টা ইনপুট কি কি? প্রথমে তোমরা লিখবে 0 1। যেহেতু 4টা, তো 4টা লেখার জন্য তোমরা জাস্ট 0 থেকে 3 পর্যন্ত সংখ্যা লিখলেই হয়ে যাবে। সো 0 1 2 3 এই 4টা। সো এখানে 0 1 বাইনারিতে লিখে ফেললাম। তো তোমরা কিন্তু 3 পর্যন্ত লিখবে বাইনারিতে। তো 0 1 লিখলাম, তারপর 3 পর্যন্ত লেখার জন্য আবার এই 0 1 লিখবে দুইবার। লেখার পরে পরবর্তী কাজ হচ্ছে আগে যে দুইটা ছিল তার আগে 0 দিয়ে দিবে, আর পরে দুইটার আগে 1 দিয়ে দিবে। সো এখন দেখো 0 0 মানে 0, 0 1 মানে 1, 1 0 মানে 2, আর 1 1 মানে হচ্ছে 3। তো তোমাদের এটা দেখানোর দরকার নেই, জাস্ট তোমাদের দেখালাম যে এই 3 পর্যন্ত লেখার নিয়ম। তো তোমরা চাইলে এভাবে না লিখেও জাস্ট 0 থেকে 3 পর্যন্ত লিখে দিতে পারো। কিসের জন্য? জাস্ট দুইটা ভেরিয়েবলের জন্য। আর যদি ভেরিয়েবল হয় 3টা, অর্থাৎ এ বি এবং সি থাকে, তখন 2 এর উপর 3 দিবে, অর্থাৎ 8টি হবে ইনপুট। সেক্ষেত্রে তোমরা কি লিখবে? 0 থেকে 7 পর্যন্ত লিখলে কিন্তু 3 বিটের আমরা চলক লিখতে পারবো। তখন তোমরা জাস্ট 0 থেকে 7 পর্যন্ত লিখে দিবে। লেখার নিয়ম হচ্ছে জাস্ট 0 থেকে 3 বিট করে লিখতে লিখতে 7-এ এসে শেষ করবে। তো এখন আমরা যেহেতু আমাদের 2 বিটের জন্য, অর্থাৎ দুইটা প্যারামিটারের জন্য, সো আর আমরা লিখলাম না। সো এই পর্যন্তই আমাদের শেষ। এখন আমরা ডানের কাজ করব, ডান পক্ষে। দেখো এখানে 0 0 আছে, এটা হচ্ছে a এবং b এর মান। তাহলে আমরা এগুলাকে আলাদা আলাদা করে নিই। তো আমাদের সব কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখন দেখো এখানে কি কি আছে? এখানে a আছে, আমরা কিন্তু a বের করছি। এখানে a প্রাইম আছে, আমরা কি a প্রাইম বের করছি? না। সো আমাদের a প্রাইম বের করতে হবে। তো তোমরা দেখো এখানে আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে তোমরা যে কোনো ধরনের সমীকরণকে এভাবে তোমরা সত্য সারণীতে উপস্থাপন করতে পারবে। সো তোমরা একটা যদি ভালো করে বুঝো, অন্যগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো a প্রাইম আমরা কিন্তু বের করে ফেললাম, এখানে কিন্তু কোনো b প্রাইম নেই। সো আমাদের আর b প্রাইম বের করার কোনো প্রয়োজন নাই। এখন দেখো a আছে b আছে, আমরা তিনটাই পেয়ে গেছি। এখন দেখো a প্রাইম b এখানে আছে, আমাদের কি a প্রাইম b আছে? নেই। সো আমাদের a প্রাইম b টা বের করতে হবে। সো a প্রাইম b এর জন্য একটা ঘর নিয়ে নিলাম। এরপর দেখো এখানে আছে কি a প্লাস a প্রাইম b, এটা কি আমাদের এখানে আছে? নেই, টোটালটা আমাদের নেই। সো আমরা কি করব? a প্লাস a প্রাইম b, এটার জন্য আমরা একটা ঘর নিয়ে নিলাম। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে প্রতিটা অংশের জন্যই আমাদের এক একটা করে ঘর লিখতে হবে, কারণ আমাদের এই বাম পক্ষটা যদি না থাকে আমরা কিন্তু ডান পক্ষের সাথে প্রমাণ করতে পারবো না। সো এখন দেখো a প্লাস b আছে, এখানে a b কিন্তু লিখেছি কিন্তু a প্লাস b লিখিনি। সো আমাদের এখন a প্লাস b ও লাগবে। তো এখন তোমরা একটু খেয়াল করো যে এখানে কিন্তু কোনো অংশই আর বাদ নেই, বাম পক্ষের কোনো পার্টও বাদ নেই, ডান পক্ষের কিছুও বাদ নেই, সবগুলো আমরা এখানে লিখে ফেলেছি। এখন নিয়ম হচ্ছে দেখো a প্রাইমটা বের করতে হবে আমাদের। এখানে তো a আছে, সো a এর a প্রাইম মানে হচ্ছে তোমরা জাস্ট 0 কে 1 করে দিবে আর 1 কে 0 করে দিবে। সো দেখো এখানে 0 আছে, এখানে হবে হচ্ছে 1, এখানে 0 আছে, এখানে হবে হচ্ছে 1, আবার এর মান 1 আছে, হবে হচ্ছে 0, আবার আছে 1, হবে হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু a প্রাইমটা বের করে ফেলেছি। এখন লাগবে আমাদের কি? a প্রাইম b। সো a প্রাইম তো আমরা পেয়ে গেছি, আর b ও পাশেই আছে। সো a প্রাইম b মানে হচ্ছে আমাদের a প্রাইম ইনটু b। সো a প্রাইম ইনটু b মানে যে কোনো এন্ড অপারেশন। এন্ড অপারেশনের ক্ষেত্রে যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য,
আর যদি একটা মিথ্যা হয়ে যায় তাহলে সেটা মিথ্যা হয়ে যায়। সো যেহেতু এন্ড অপারেশন এ প্রাইম হচ্ছে 1 আছে আর হচ্ছে বি আছে 0, অর্থাৎ এ প্রাইম সত্য বি প্রাইম মিথ্যা। সো একটা মিথ্যা থাকলেই এন্ড এর ক্ষেত্রে মিথ্যা হয়ে যায়। সো 0 ইনটু এ 1 হচ্ছে আমাদের ফলস হয়ে যাবে। এরপরে দেখো এ প্রাইম এবং বি হচ্ছে 1 1 আছে, সো দুইটাই এখানে সত্য আছে, সো আমাদের আউটপুটটা হবে সত্য। এরপরে দেখো দুইটাই মিথ্যা আছে 0 0, সো এটাও মিথ্যা হবে। তো এরপর দেখো একটা আছে সত্য একটা আছে মিথ্যা। সো আমরা জানি এন্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা মিথ্যা হলেই মিথ্যা, সো একটা মিথ্যা আছে এটাও মিথ্যা। তো কিন্তু আমরা এখন দেখো এ প্রাইম বি পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে যে এ প্লাস এ প্রাইম বিটা কি হয়। তো আমরা এ প্রাইম বি পেয়ে গেছি, এর মানও আমরা জানি। তো দেখো এ হচ্ছে 0 আর এ প্রাইম বি হচ্ছে 0। তো যেহেতু এখানে কি আছে এ প্লাস এ প্রাইম বি, সো এ প্লাস এ প্রাইম বি মানে আছে একটা অর অপারেশন। সো অর থাকলে যে কোনো একটা পাশে যদি সত্য হয় তাহলে পুরো সমীকরণটার মানই হবে কি সত্য। সো এ আছে এখানে 0 অর্থাৎ মিথ্যা, আর এ প্রাইম বিও আছে মিথ্যা। সো দুইটাই মিথ্যা হওয়ার কারণে এটার আউটপুট হবে মিথ্যা। আবার দেখো এখানে এ প্রাইম বি এর মান আছে কত 1 আর এর মান আছে 0, সো একটা মিথ্যা একটা সত্য। যেহেতু অর অপারেশন একটা সত্য থাকলেই সেটা সত্য। এরপরে এ প্রাইম বি এবং এর মান আবার দেখো এখানে 0 1 মানে একটা সত্য আছে, সত্য। এরপরে দেখো কি আছে 0 1, সো আবারও সত্য। সো যে কোনো একটা সত্য হলেই সত্য, তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস এ প্রাইম বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের লাগবে এ প্লাস বি। তো দেখো এখানে এ প্লাস বি কি আছে, এ আর বি এর মান 0 0 আছে, সো অপারেশন করলে 0 হবে। আবার দেখো এ আর বি এর মান আছে 0 1, সো একটা সত্য হলেই আউটপুট হবে সত্য। এরপর দেখো 1 0 আছে, সো এটাও সত্য। এরপর দেখো এ বির মান 1 1 আছে, সো দুইটাই সত্য হলেও এটা সত্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এ প্লাস এ প্রাইম বিও পেয়ে গেছি, আবার এ প্লাস বিও পেয়ে গেছি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই পেয়ে গেছি। এখন দেখবো দুটাই সত্য সমান সমান কিনা, অর্থাৎ ইকুয়াল কিনা। দুই পক্ষ যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো দেখো এখানে 0 বাম পাশে আছে, ডান পাশেও 0 আছে, সো একটা প্রমাণ হয়ে গেল। তারপর দেখো 1 আছে 1 আছে 1 আছে 1 আছে, সো এটাও পুরোপুরি সত্য হয়ে গেল। সো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ আমাদের এই সমীকরণটা প্রমাণিত হয়ে গেল। তো তোমরা এভাবে যে কোনো ধরনের সমীকরণকে এভাবে রিপ্রেজেন্ট করে নিবে, করার পর দেখবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে আমাদের সমীকরণটা প্রমাণিত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।